হরে কৃষ্ণ, নমস্কার বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুলঝুরি পিঠে। এই দেখুন, এখানে আমি ফুলঝুরি পিঠেটা বানানোর জন্য এখানে 250 গ্রাম আতপ চালের গুঁড়ো নিয়েছি। এটাকে দিয়ে আজকে ফুলঝুরি পিঠেটা বানাবো। পিঠেটা বানানোর জন্য একটা ডো তৈরি করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো জল, দিয়ে দেবো লবণ, আর একটুখানি চিনি দিয়ে দেবো। দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। জলটা ফুটে গেছে। এখন আমি এই যে চালের গুঁড়োটা দিয়ে অল্প অল্প দেব আর মিশিয়ে নেব। একটা শক্ত শক্ত ডো তৈরি করতে হবে। যতটা লাগবে আমি দিয়ে দেব। আর লাগবে না। এবার একটু শক্ত করে নেব। এই দেখুন, শক্ত শক্ত করে একটা ডো তৈরি করে নিয়েছি। ঠিক এরকম হবে। তো এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। ডোটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটু হাতে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এখন সাইডে রেখে দিচ্ছি। আর এই দেখুন, এখানে একটুখানি হাফ চামচ ময়দা নিয়েছি। হালকা একটু জল দিয়ে দেবো। ময়দাটাকে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি আবার ডোটা নিয়ে নিলাম। আর এখান থেকে একটুখানি ডো নিয়ে নেব, ঠিক এইটুকুনো, অন্য একটা পাত্রে। আর একটুখানি ফুড কালার দিয়ে দেবো। আমি লাল ফুড কালারটা দিচ্ছি। মিশিয়ে নেব। দু রকমের ডো আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এই দেখুন, আমি ভেবেছিলাম যে এটা ফুড কালারটা লাল হবে, এখন দেখছি অরেঞ্জ ফুড কালার। এখন এই সাদা থেকে একটুখানি ডো নিয়ে নেব। গোল করে নিচ্ছি। এখন আমি ময়দা দিয়ে ডোটাকে বেলে নেব। পাতলাও না, মোটাও না, সেরকম করে বেলবো। এই দেখুন, আমি লম্বা করে বেলে নিয়েছি। একটা ছুরি নিয়েছি, এখন সমান করে কেটে নেব। গাছ থেকেও কেটে নিচ্ছি। চারিধার কেটে নিতে হবে।
এরপরে এদিকে কেটে নেব। সব দিকে সমান করে কেটে নিলাম। এখন আমি এটাকেও কেটে নিচ্ছি। এইখান থেকে এইটুকুনি বাদ দেব, আর এইখান থেকে এইটুকুনি বাদ দিয়ে মাঝামাঝি এভাবে কেটে নেব। আস্তে আস্তে কাটতে হবে। আমি পুরোটা কেটে নিচ্ছি। এই দেখুন আমি মাঝামাঝি করে কেটে নিয়েছি, এদিকে একটু বাদ দিয়েছি, এদিকে একটু বাদ দিয়ে মাঝামাঝি কেটে নিয়েছি। আর এই যে ডোটা মেখে রেখেছিলাম অরেঞ্জ কালারের, এখন এখান থেকে একটুখানি নিয়ে নিচ্ছি, হাতে গোল করে নেব। নিয়ে ছুরিটা দিয়ে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। চারিদিকে একটু কেটে দিলেই হয়ে যাবে। এই যে, আর এইভাবে ধরে এখন এই দেখুন নিচেটা একটু লম্বা করে নেব। এই দেখুন নিচেটা আমি একটু লম্বা করে নিয়েছি। এই যে ডোটা কেটে রেখেছি, এখন আমি এভাবে উল্টে দেব। একটু আধটু ছিঁড়ে গেলে কোনো ব্যাপার না, এরকম সমান করে বসিয়ে দেব। জায়গাগুলো একটু টিপে টিপে লাগিয়ে দিতে হবে। এই যে ময়দার বেটারটা এখন আমি এই সাইডটা দিয়ে লাগিয়ে দিচ্ছি, তাহলে সহজে জোড়াটা লেগে যাবে। আর এখন এই দেখুন আমি কিভাবে এবার কিন্তু এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়ে নিতে হবে এইভাবে। দেখুন আমি মুড়ে নিয়েছি, নিচটা একটু চেপে দেবো। জোড়াটা তাহলে তাড়াতাড়ি লেগে যাবে। এই যে এখন এই ডিজাইনগুলো একটুখানি এইভাবে ছাড়িয়ে দেব, হাতেও দেওয়া যায়। আর এটাকে একটুখানি চেপে দিতে হবে। দেখুন একটা হয়ে গেল, আর বাকিগুলো আমি এইভাবেই বানিয়ে নিচ্ছি। এই দেখুন সবগুলো পিঠে আমার বানানো হয়ে গেছে। এখন আমি তেলটা
করে নিয়েছি, পিঠেগুলো ভেজে নেব। একটা পিঠে দিয়ে দিলাম, আস্তে করে দিতে হবে। আর গ্যাসটাকে একদম লোতে রেখে দিতে হবে। আর এইভাবে করে উপর দিয়ে তেলটাকে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে। এই পাশে আরো একটা দিয়ে দিচ্ছি। পিঠেগুলো এইভাবে ভাজতে হবে, একদম হালকা গ্যাসের আঁচটা রাখতে হবে, রেখে পিঠেগুলো ভেজে নিতে হবে। আমি ভেজে নিচ্ছি পিঠেগুলো। এই দেখুন পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এই পিঠেটা ভেজে আপনারা রসও ভিজিয়ে খেতে পারেন, আমি কিছু দেবো না, এইভাবেই খাবে। তুলে নিচ্ছি। একইভাবে সবগুলো ভেজে নিচ্ছি। এই দেখুন পিঠেগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর ভগবানের ভোগও লেগে গেছে। আর দেখুন কি সুন্দর লাগছে কালারটা। আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে ফেলবেন, খুবই সুন্দর হয়। আর আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপিতে।